পূর্বাঞ্চলের রেলযাত্রীদের খরচ বাড়ছে। আগামী ২০ ডিসেম্বর থেকে রেলের পূর্বাঞ্চলের টিকিটের দাম সর্বনিম্ন ৫ টাকা থেকে ২১৪ টাকা পর্যন্ত বাড়বে। পুরনো ১১ সেতুর পন্টেজ চার্জ বাড়ানো হয়েছে রেলের ভাড়ার সাথে। মহিমা পল্লীর রিপোর্ট। বাড়ছে ঢাকা চট্টগ্রাম রেল রুটের ভাড়া। সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২১৪ টাকা পর্যন্ত ভাড়া বাড়বে। মূলত রেল রুটটিতে থাকা ১১ সেতুর পন্টেজ চার্জ আরোপ করায় বেড়েছে রুটের দূরত্ব আর খরচ। নতুন নিয়মে ঢাকা চট্টগ্রাম রুটে মেল ট্রেনে ১৫ টাকা এবং কমিউটারে ২০ টাকা ভাড়া বৃদ্ধি পাবে। আন্তনগরের শোভন চেয়ারে ৪৫ টাকা, প্রথম শ্রেণীতে ৬৪, এসিতে ৮০, কেবিনে ৯৮ এবং এসি কেবিনে ১৪৩ টাকা ভাড়া বৃদ্ধি পাবে। একই রুটের বিরতিহীন ট্রেনে শোভন চেয়ারে ৪৯, প্রথম শ্রেণীতে ৬৯, এসিতে ৮৮, কেবিনে ১০৮ টাকা এবং এসি কেবিনে ১৫৯ টাকা বাড়ছে। আর শোভন চেয়ারে ৬০ টাকা, প্রথম শ্রেণীতে ৯২, এসিতে ১১৫, কেবিনে ১৩৮ এবং এসি কেবিনে ২০৭ টাকা ভাড়া বৃদ্ধি পেতে যাচ্ছে। ঢাকা কক্সবাজার রুটের বিরতিহীন ট্রেনের এসি কেবিনের ভাড়া ২,৪৩০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২,৬৪৪ টাকা হবে। পদ্মা সেতু এবং যমুনা রেল সেতুতে পন্টেজ চার্জ আরোপের কারণে পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের ভাড়া আগেই বৃদ্ধি পেয়েছে। ঢাকা সিলেট, ঢাকা ময়মনসিংহ জামালপুর, চট্টগ্রাম ময়মনসিংহ জামালপুর, চট্টগ্রাম সিলেট রুটের ট্রেনের ভাড়াও বৃদ্ধি পাবে। ঢাকা সিলেট রুটে এসি কেবিনের ভাড়া ১২৭ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। একীভূত হওয়া ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীরা কি প্রক্রিয়ায় আমানতের টাকা তুলতে পারবেন তার একটি বিশেষ স্কিমের খসড়া তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা প্রথম ধাপে আমানত বিমানা তহবিল থেকে ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এরপর ৩ মাস অন্তর ১ লাখ টাকা তোলা যাবে। এজন্য ৫ ব্যাংকের কাছে আমানতকারীর ২৭ ধরনের তথ্য চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জানা যায়, আমানত বিমান তহবিল থেকে প্রত্যেক আমানতকারীকে ২ লাখ টাকা পর্যন্ত ছাড়ের ক্ষেত্রে কিছু আইনি বাধ্যবাধকতা অনুসরণ করতে হবে। বিশেষ একটি ব্যাংকের এক বা একাধিক শাখায় একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা থাকলেও প্রথম ধাপে ২ লাখ টাকার বেশি দেওয়া যাবে না। এই ধরনের আমানতকারী ও হিসাবও শনাক্ত করার পরেই টাকা ছাড় করা শুরু হবে। যাদের হিসেব ২ লাখ টাকা বা তার কম রয়েছে তারা পুরো স্কিম ঘোষণার পর পুরো টাকা তুলতে পারবেন। আবারও আগ্রাসীভাবে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত নিলামে $২.৫ বিলিয়ন বেশি কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। রেমিটেন্স প্রবাহের গতি ধরে রাখা, রপ্তানিকারকদের সুবিধা দেওয়া এবং রিজার্ভ শক্তিশালী করার মাধ্যমে বিনিময় হার ঠিক রাখতে বাংলাদেশ ব্যাংক নিয়মিত বাজার থেকে ডলার কিনছে। ডেস্ক রিপোর্ট। দেশের বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে এবং রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে ব্যাংকগুলো থেকে অতিরিক্ত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবারও ১৩ বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ২০ কোটি ২০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে। এ সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ২৭ পয়সা থেকে ১২২ টাকা ২৯ পয়সা পর্যন্ত, আর কাট অফ রেট ১২২ টাকা ২৯ পয়সা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত নিলাম পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মোট ২.৫ বিলিয়ন বা ২৫১ কোটি ৪০ লাখ ডলার কিনেছে। গত ১৩ জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। IMF এর ঋণ চুক্তির শর্ত অনুযায়ী গত মে মাসে বাংলাদেশ ব্যাংক বাজার ভিত্তিক বিনিময় হার পদ্ধতি চালু করে। এরপর থেকে ব্যাংকগুলোর চাহিদা ও সরবরাহের ভিত্তিতে ডলারের দাম নির্ধারণ হচ্ছে। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। ফেব্রুয়ারি ২০২৬ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $৬২.১৬, যা আগের দিনের চাইতে $0.22 বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে ১২১ টাকা ৭৫ পয়সায়, বিক্রি করছে ১২২ টাকা ৭৫ পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য ১৬০ টাকা ৫০ পয়সা এবং বিক্রয় মূল্য ১৬৭ টাকা ৬৯ পয়সা। ইউরোর ক্রয় মূল্য ১৪০ টাকা ৯৪ পয়সা, বিক্রি হচ্ছে ১৪৬ টাকা ৯২ পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ৭৪ পয়সা আর বিক্রি হচ্ছে ৮১ পয়সায়।
এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 46 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 42 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 28 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 34 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 10 পয়সা। মালয়েশিয়ার রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 37 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 27 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সঙ্গেই থাকুন।